রেকর্ড লিটন দাসের 171 বলে 11টি চার ও 2টি ছক্কা। 11তম চারে সেঞ্চুরি হয়ে গেল লিটনের। 43তম টেস্টে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে আগের সেঞ্চুরিটি 2021 সালে চট্টগ্রামে সেবার করেছিলেন 114 রান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব শুধুই লিটনের। লিটনের এই সেঞ্চুরির অন্যরকম মহত্ব আছে। আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। 26 রান তুলতেই 6 উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়া লিটনের 165 রানের জুটিটি উদ্ধার করেছে বাংলাদেশকে। মিরাজ 78 রানে আউট হলেও লিটন চালিয়ে গেছেন এরপরও। মিরাজ আউট হয়ে যাওয়ায় বোলাররা তাকে সঙ্গ দিতে পারবে কিনা এই প্রশ্ন ছিল। তাসকিন আহমেদ 5 বলে 1 রান করে আউট হয়ে যাওয়ার পর প্রশ্নটা আরো বড় হয়ে ওঠে। তবে হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেয়ে এতে সমস্যা হয়নি লিটনের। নবম উইকেটে ভালো একটা জুটিও হয়েছে। লিটনের আগের 3টি টেস্ট সেঞ্চুরি এসেছিল 2021 ও 22 সালের 6 মাসের মধ্যে। 8 টেস্টে 3টি সেঞ্চুরির সঙ্গে করেছিলেন 4টি 50। সেই 4 50 2টি ছিল আবার 86-88 রানের। টেস্ট ক্রিকেটে লিটনের সেরা সময় ওটাই। কালকের সেঞ্চুরিতে ঘুরেছে প্রায় 2.25 বছরের খরা। মাঝখানে 9 টেস্টে 5টি 50 করলেও তার একটিকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। শেষ পর্যন্ত যখন তা পারলেন, আগের 3 সেঞ্চুরির 2টির সঙ্গেই এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। টেস্টে লিটনের 4 সেঞ্চুরির 3টি এসেছে দলের বিপক্ষে। রেকর্ডও হয়ে গেছে একটা। দলের স্কোর 50-এর কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারের 5-এর নিচে নেমে 3টি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান লিটন। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের এই 114 রানের ইনিংসটিও খেলেছিলেন 49 রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর নেমে। লিটনের ক্যারিয়ারে সর্বোচ্চ 141 রানের ইনিংসই 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সেবারও নেমেছিলেন 24 রানে পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর। 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইসমাস টেস্টে পাওয়া দ্বিতীয় সেঞ্চুরিটির সময়ও একটু শান্তিতে ব্যাটিং করতে পেরেছিলেন লিটন। সেবার ব্যাটিং করেছিলেন 5 নম্বরে, নেমেছিলেন 105 রানে তৃতীয় উইকেট পড়ার পর। আজ লিটনের সেঞ্চুরিতে মেয়ারাজের প্রচ্ছন্ন ভূমিকাও আছে। দলের বিপদে ক্রিজে এসেই প্রতি আক্রমণের পথ বেছে নেন মিরাজ। বল তখন মাত্র 12 ওভার পুরানো। খুররম শেহজাদ ও মীর হামজা সিম মুভমেন্টে পাচ্ছিলেন সঙ্গে সুইংও। এর মধ্যেই পয়েন্ট ও কাভার দিয়ে একের পর এক বাউন্ডারি খুঁজে নেন মিরাজ, যে কারণে লিটন দেখে শুনে খেলার সুযোগ পেয়েছে। 50-র জন্য 82 বল খেলেছেন লিটন। এরপর দ্রুত রান তুলে ব্যক্তিগত 80 রানে পৌঁছেছেন 120 বলে। মিরাজ আউট হওয়ার পর আবার একটু সাবধানী হয়ে যান। পরের 20 রানের জন্য লিটনকে 51 বল খেলতে হয়েছে। নামার সময় দলের অবস্থা এমন করুণ ছিল বলেই সেঞ্চুরির আনন্দটাও আরো বেশি হয়েছে। তবে লিটনের টেস্ট সেঞ্চুরি মানেই তো অমন একটা অনুভূতির স্বাদ পাওয়া। তার 4 সেঞ্চুরি 3টি যে এমন তা তো জেনেছেনই।